জমিদার বাড়ি বা কোনো হিস্টোরিক্যাল প্যালেসে আয়েশ করে একটা দিন কাটানো এখন আমাদের বাঙালিদের কাছে একটা নতুন ভালোবাসা। কিন্তু পুরনো রাজবাড়ি বা হিস্টোরিক্যাল প্যালেস বললেই আমাদের মাথায় কি কি নাম আসে? ভাওয়ালি, বাড়িকঠি বা ইটাচুনা। কিন্তু এগুলো ছাড়াও আমাদের বাড়ির কাছে থাকার জন্য রয়েছে একটা খুব সুন্দর জমিদার বাড়ি। কলকাতা থেকে বা তার আশপাশ থেকে এখানে তোমরা পৌঁছতে পারবে খুব সহজেই। আর এখানে থাকার খরচ বাড়িকঠি বা বাওয়ালি রাজবাড়ির থেকে কিন্তু অনেকটাই কম। কি জানতে ইচ্ছা করছে তো? চলো তাহলে শুরু করি। জায়গাটির নাম মহেশগঞ্জ এস্টেট, যেটা আগে ছিল অ্যাকচুয়ালি একটা নীলকুঠি এবং বর্তমানে একটি হেরিটেজ প্রপার্টি। লোকেশন নদিয়া জেলার বলাখানায়। আর আরও ভালোভাবে বলতে গেলে এটি নবদ্বীপের ইস্কন মন্দিরের একদম কাছেই অবস্থিত। এখানে আসার জন্য তোমাকে পৌঁছতে হবে কৃষ্ণনগর স্টেশন। কৃষ্ণনগর সিটি স্টেশন পৌঁছানোর প্রচুর লোকাল এবং এক্সপ্রেস ট্রেন আছে, তাও কিছু ট্রেনের ডিটেলস আমরা স্ক্রিনে দিয়ে দিলাম। স্টেশন থেকে বেরিয়েই দেখি মহেশগঞ্জ এস্টেট থেকে যে গাড়ি আমাদের পাঠিয়েছিল পিক আপ করার জন্য সেটা অপেক্ষা করছে। তাই চড়ে বসলাম সেই গাড়িতে। কিছুক্ষণ যাওয়ার পরেই সবচেয়ে আগে সেরে নিলাম আমাদের জলযোগ। এখান থেকে আমরা কচুরি তরকারি আর তারপর কৃষ্ণনগরের বিখ্যাত সরপুরিয়া খেয়েছিলাম। এরপর আবার গাড়ি করে রওনা হলাম এস্টেটের উদ্দেশ্যে। কৃষ্ণনগর সিটি এবং তার আউটস্কার্টের সমস্ত দৃশ্য উপভোগ করতে করতে কিছুক্ষণের মধ্যেই আমরা এই এস্টেটের গেটের কাছে পৌঁছে গেলাম। গেট খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখলাম গাছপালা আর বাগানে ঘেরা এই এস্টেট অভূতপূর্ব সুন্দর। আর তার মধ্যেই দাঁড়িয়ে রয়েছে এই সুন্দর সাদা হেরিটেজ হোমস্টেটি। পৌঁছেই ফার্স্টে সেরে নিলাম কিছু ফর্মালিটিস। এবার যাব রুমের দিকে। চলো এবার এখানে রুম টুরটা করে নিই। এই হচ্ছে আমাদের রুম। পুরো সাবেকিয়ানা ছোঁয়া তুমি সমস্ত জায়গায় দেখতে পাবে এবং ভেতরে ঢুকে জাস্ট রুমটা দেখো, সব কিছুতে সাবেকিয়ানা ছোঁয়া তুমি দেখতে পাবে। এখানে একটা সুন্দর বেড সাইড টেবিল ল্যাম্প, এখানে একটা সুন্দর বেড, আগেকার দিনের সিস্টেম অনুসারী করার। এবং দেখো আগেকার দিনের মতো সেই লম্বা পাখা যেটা ওপর থেকে ঝুলছে, সুন্দর এটা সুন্দর লাইট আর একটা বেড। এখানে আরো একটা ছোট বেড, মানে বেসিক্যালি 3 জন থাকতে পারবে। এইখানে একটা টেবিল, এখানে একটা সোফা, আর দেখো এখানে আছে একটা শ্বেতপাথরের ড্রেসিং টেবিল। এবার পুরো ঘরটা খালি একবার 360-তে দেখো, ঘোরাচ্ছি আমি। এই যে এবার দেখো এখানে বাথরুমটা লিটারালি একটা ঘরের সাইজের বড় বাথরুম। এই যে এখানে জামা কাপড় রাখার জায়গা, বাথরুমের মধ্যে একটা আলমারি, এখানে একটা বাথটাব, এখানে হচ্ছে বাথিং সেকশন ওয়েস্টার্ন স্টাইলে বানানো, অ্যান্ড অফকোর্স গিজার আছে এখানে। এই যে এখানে সোপ, সমস্ত কিছু দেওয়া, মানে তো লিটারালি দারুণ লেগেছে। এত সুন্দর জায়গা একটা থাকার, এত রুচি দিয়ে বানানো। আরেকটা জিনিস যেটা দেখানো হয়নি সেটা দেখাচ্ছি দেখো, ঠিক সেই আগেকার দিনের ফ্লোরিং, এবং এর সাথে অবশ্যই এখানে একখানা উইন্ডোজ এসিও দেওয়া আছে। তো এই কেমন লাগলো এই রুমটা? দারুণ, কিছুটা হলো আমাকে সেই উড়িষ্যার প্যালেসটার কথা মনে পড়ে। ফার্স্ট গজলক্ষ্মী প্যালেস। গজলক্ষ্মী প্যালেসের ভিডিওটা যদি তোমরা এখনো দেখে না থাকো, এইখানে আই বাটন লিঙ্কে আসছে, চাইলে ওটাও দেখে নিতে পারো। এছাড়াও আমরা আরও বেশ কিছু প্যালেস এরকম গেছি, যার মধ্যে রয়েছে বেলগাডিয়া প্যালেস অ্যান্ড অবভিয়াসলি কলকাতার ফেমাস রাজকুঠি। তো সেগুলোও দেখে না থাকলে বাঁ দিকে প্লেলিস্ট। আমরা লাঞ্চ করতে এসে গেছি। হ্যাঁ,
একবার দেখিয়ে দাও লাঞ্চ। এখানে সব খাবার সাজিয়ে রাখা আছে। আছে ভাত, ডাল, একটা বড়া ভাজা, স্যালাড, এটা একটা শাক টাইপের কিছু আইটেম মেবি, এখানে একটা সবজি, আর এখানে রয়েছে মাছ, চাটনি। পুরোটা ইন্ডিয়ান আইটেম, আর ওর পাশে কিছু সুইটস আছে, ডেজার্ট। ও হ্যাঁ, আর এদিকে রয়েছে দই আর মিষ্টি। আর অবশ্যই শেষ পাতের জন্য আমাদের হ্যাঁ। আমাদের মৌরি। আর এই হচ্ছে আমাদের খেতে বসার টেবিল। তো চলো এবার খেতে বসা যাক। বাট আপনারা যদি কখনো আসতে চান যে কোনো টাইমে, মানে অলওয়েজ ওয়েলকাম। আমাদের বাড়িতে আসতেই হবে। অ্যাকচুয়ালি চন্দ্রনগর ওই ডিফারেন্ট মিউজিয়ামটা আছে না, ওই যে ঘাটটা আছে ওখানে, ওই আমি যখন গিয়েছিলাম কলেজ লাইফ থেকে, কলেজ কেটে গিয়েছিলাম বিকম করতাম, আচ্ছা হ্যাঁ। তো কলেজ কেটে গিয়েছিলাম। চলো এবার এই জায়গাটার যে ট্যুর, মানে পুরো প্যালেস ট্যুরটা আমরা শুরু করি। আর তার সাথে ছোট্ট করে বলি এই জায়গাটার ইতিহাস। এই বাড়িটা তৈরি হয় 1780 সালে। তৈরি করেন জন অ্যাঞ্জেলো স্যাভি নামে একজন ইটালিয়ান ডক্টর, যিনি আগে টিপু সুলতানের জেনারেল ফিজিশিয়ান ছিলেন। তারপর তিনি বাংলায় আসেন এবং নীল চাষে টাকা ইনভেস্ট করেন আর তৈরি করেন এই বাড়িটা একটা নীলকুঠি বা ইন্ডিগো হাউস হিসেবে। এই বাড়িতে লক্ষ্য করলে একটা ফ্র্যাঙ্কো ইটালিয়ান আর্কিটেকচার দেখতে পাওয়া যায়। তার খুব সহজ কারণ হলো উনি তখন এলিজাবেথ নামে একজন ফ্রেঞ্চ লেডিকে বিয়ে করেছিলেন। এরপরে 3 জেনারেশন এই বাড়িটা থাকে একটা নীলকুঠি হিসেবেই। তারপরে কী হয় বাড়িটার সাথে সেটা এবার বলবো। এই ফ্র্যাঙ্কো ইটালিয়ান আর্কিটেকচারের আর একখানা সুন্দর এক্সাম্পল হচ্ছে এই ধরনের লম্বা লন, ঠিক যেখানটার মধ্যে দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। তো এই জায়গাটা দিয়ে যেতে যেতে আমি এখানের হিস্ট্রি এবং এটা কখন হ্যান্ড ওভার হয়েছে সেটা বলি। তো 1859 মানে 1859 সালে চাষিরা প্রোটেস্ট শুরু করেন, কারণ নীল চাষটা ছিল ফোর্সড। এবং তারপরে 1863 সালে তখনকার ইংরেজ সরকার এইখানে নীল চাষ বা যেটাকে ইন্ডিগো কাল্টিভেশন বলে সেটা ব্যান করে দেন। এবং তারপরেই তখনকার এখানে নীলকুঠির যিনি মালিক ছিলেন হেনরি নেসবিট, জন অ্যাঞ্জেলোর গ্র্যান্ডসন, তিনি এটাকে 1870 সালে সেল করার জন্য রাজি হন। এবং তার পরবর্তীকালেই এটা পাল চৌধুরীদের হাতে আসে, তারাই এখন এখানের বর্তমান ওনার। চলো এবার তাহলে আমরা এই প্যালেসের ভেতরটা ঘুরে দেখি। তো দেখো ঢুকে ফার্স্টে একটা কমন সেকশন আসছে, এটাকে কাইন্ড অফ একটা প্লে রুম বলতে পারো। এখানে দেখো একটা বিশাল বড় বিলিয়ার্ড বোর্ড বা পুল বোর্ড যেটাকে বলে। সুন্দর জিনিস যেটা এখানে, তার সাথে আছে একটা স্কোর বোর্ড। আবার ট্রফি, আগেকার দিনে হান্ডিং যেত, হান্ডিংয়ের ট্রফি। এবার এখানে একটা গ্র্যান্ড সাইজ মিরর, সেম এইদিকে কিছু হান্টিংয়ের ছবি আছে এখানে। এনারা আগে হান্টার ছিল, যেটা তুমি যদি এইখানের ইতিহাস পড়ো দেখতে পাবে। আর অফকোর্স এইদিকে যদি আসো, এখানে আছে এই বিলিয়ার্ড খেলার জন্য বেশ কিছু স্টিক। এবার তারপরে এইটা হচ্ছে ড্রয়িং রুম, মানে যেখানে বেসিক্যালি বলতে গেলে বসে তুমি গল্প আড্ডা করতে পারো। এবং এই জায়গাটা হচ্ছে এই প্যালেসের হাইলাইট। এটা আমার মানে লিটারালি দারুণ লেগেছে, কি সুন্দর দেখো। এবং উপরের লাইটগুলো, বিশেষ করে এই লাইটগুলোর গল্পটা হচ্ছে এগুলো আগে জাহাজের অ্যাঙ্কার, মানে যেটাকে আমরা মাস্তুল বলি না, হ্যাঁ নোঙর, সেই নোঙর ছিল, সেই নোঙর থেকে চেঞ্জ করে এই লাইটটা বানানো হয়েছে। আর এগেন হাইলাইট হচ্ছে এইটা, এর পাশে দেখো একটা উডেন স্ট্রাকচার। এবং তুমি এইখানে নিয়ে এসো ক্যামেরাটাকে, এটা আগে মানে যখন একটা নীলকুঠি ছিল তখন এখানে ছিল একটা ফায়ার প্লেস। আমি দেখাচ্ছি, এই দেখো, এই যে যদি এইখানে লক্ষ্য করো তুমি পুরো দেখতে পাবে এটা ফায়ার প্লেস ছিল, মানে যেটা তখনকার সময় এই ধরনের আর্কিটেকচারে খুব কমন ব্যাপার ছিল। এরপরে আমরা এসে গেছি ডাইনিং রুমে। তো এই ডাইনিং রুমটা আবার খুব সুন্দর করে সাজানো। ঠিক আমার মাথার ওপরে দেখো এই যে লাইটটা, এটা বেসিক্যালি বানানো হয়েছে একখানা সেই ঘোড়ার গাড়ি, ফিটন গাড়ি আমরা যেগুলোকে বলি না, তার চাকা দিয়ে। আর অফকোর্স এবার সে এদিকে এসো, দেখো এইখানে আছে এখানে কিছু মানে ছোটোখাটো কাটলারি আইটেম, ক্রকারি আইটেম, এগুলো সাজিয়ে রাখা হয়েছে এইখানেও রাখা হয়েছে। আর তোমরা যদি চাও এখানে এসে কিছু কেনাকাটা করতে, তো সেই ব্যবস্থাও আছে। এই যে এখানে লেখা আছে যে বলাখানা আইটেম ফর সেল। এখানে যে জিনিস তৈরি হয়, মানে বেসিক্যালি এখানে যে মেটেরিয়াল যে জিনিসগুলো হয় সেগুলো হচ্ছে এখানে আছে। তো এইটা হচ্ছে কমন জায়গা। এই কমন জায়গার পরে তোমরা যদি আসো এখানে, তাহলে থাকবে কোথায় সেই জায়গাটা এবার দেখাচ্ছি, এসো। তার জন্যে
আবার এই যে ড্রয়িং রুমে এলাম, এই ড্রয়িং রুমের ওদিকে গিয়েও কিছু অপশানস আছে, আবার এদিকে গিয়েও কিছু অপশানস আছে। আমরা আগে এই দিকটাতে যাই। আচ্ছা, ভালো কথা, দেখানো হয়নি, এইখানে একটা ক্যারাম বোর্ডও আছে। হ্যাঁ, তো এইটা একটা কাইন্ড অফ লাইব্রেরি কাম টেবিল টেনিস বোর্ড। এই যেখানে টেবিল টেনিস বোর্ড, আর এখানে আছে অনেক বই, এই যে। এবং তারপরে এখানে এখানে 3টে রুম আছে, দেখাবো। তার মধ্যে ফার্স্ট রুম হচ্ছে, দেখো এইটা একটা ফার্স্ট রুম। এবং তারপরে এইখানে আছে বাথরুম, সেমই ধরনের সব কটা রুমেই। আমি আলাদা করে আর দেখাচ্ছি না, বাথরুমের রুম টুরে দেখিয়ে দেবো। এরপরে সেকেন্ড রুমটা দেখাচ্ছি, এসো। এই হচ্ছে সেকেন্ড রুম। অ্যান্ড স্পেশালিটি এই রুমটার হচ্ছে যে, দেখো বেডটা কতটা উঁচুতে, এবং এই বেডটা এতটা উঁচুতে হওয়ার জন্যে এই পাশে একটা সিঁড়ি দেওয়া আছে, আদারওয়াইজ তো এই বেডে থেকে উঠতেই পারবে না। এই জন্য এইখানেই বিছানাতে ওঠার জন্য সিঁড়ি দেওয়া আছে, ঠিক আছে। তো এই দিকের রুম যা দেখানো ছিল দেখিয়ে দিয়েছি। এবার এদিকে কিছু রুম আছে, এদিকটা আসা যাক। তো এইটা কমন সেকশন, এটা আগেই দেখিয়েছি। দেখিয়ে এইখানে একটা খুব সুন্দর জায়গা আছে। এইখানে ওপরে একখানা ফাঁকা মতো করা আছে, যার থেকে আলোটা আসছে ঠিক এই থার্মোকলের বানানো একখানা তুলসী পাতার গাছ বা যেটাই ভালো, সেটার উপরে। হ্যাঁ, সোলার তুলসী পাতার গাছ। আর তার ঠিক উল্টো দিকেই এইখানে আছে একটা রুম। এই হচ্ছে সেই রুম, দেখো খুব সুন্দর। বিশেষ করে এই বেডটা তো আমি এইখানে যতগুলো ঘর দেখেছি সবকটা ঘরের মধ্যে এই বেডটা আমার সব থেকে ভালো লেগেছে। আর এরপরে আর একটাই জায়গা দেখানোর পড়ে থাকে, সেটার জন্য এদিকে এসো। সেটা হচ্ছে এইটা, ওটা আমাদের রুম। পড়ন্ত বিকেলে আমরা ঘুরতে বেরিয়েছি। এই এস্টেটের পিছনেই জলঙ্গি নদী আছে, সেখানে যাব। বাট তার আগে দুটো জিনিস দেখিয়ে না একবার। সানসেট হচ্ছে, আর ওইখানে ওই দেখো ইস্কন মন্দিরের মাথা দেখা যাচ্ছে। তো চলো, এই গ্রামের রাস্তা এখানে, এইটা দিয়ে এগোনো যাক। এগিয়ে সামনে আমরা জলঙ্গি নদী পেয়ে যাব। এই যে আমরা এসে গেছি জলঙ্গি নদীর ধারে। দেখো সানসেট হচ্ছে, এই হচ্ছে নদী। সুন্দর একটা গ্রাম্য পরিবেশ এখানে। আমার মামার বাড়ির কথা মনে পড়ে যাচ্ছে। ছোটবেলায় যখন মামার বাড়ি যেতাম ঠিক এইরকমই ছিল। কেমন লাগলো? ভালো, বেশ ভালো। হ্যাঁ, মনতাসার মতো আবার একটা গ্রাম। হ্যাঁ। মঞ্চাসাটা যদি দেখতে চাও, এইখানে আই বাটন লিঙ্কে চলে আসবে। মানে আর শহরে ভিড়ে মানুষ হাঁপিয়ে ওঠে, তখন মাঝে মাঝে আমি দুদিনের বা একদিনের জন্য গ্রামে এসে একটা আলাদাই শান্তি পাই। মন আর শরীর দুটোই ডিটক্স হয়ে যাবে। মানে ওনারাও বলছিলেন যে অপুর সংসার, সত্যজিৎ রায়ের বিখ্যাত সিনেমা, তার শুটিং এইখানেই হয়েছিল কিছু পোর্শন। হ্যাঁ, তো খুব ভালো লাগলো আমাদের এটা। এখানে যদি আসো একটু সময় রেখে দিও, যাতে এখানটায় হেঁটে এসে ঘুরে যেতে পারো। জাস্ট 2 মিনিট লাগে হেঁটে আসতে প্যালেস থেকে। একটা খুব সুন্দর সন্ধে নেমে এসেছে মহেশগঞ্জে। চারদিকে হালকা হালকা করে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। এখানে ডিম লাইটও জ্বালানো হয়েছে। খুব সুন্দর দেখতে লাগছে জায়গাটা। আর তার মধ্যে আমাদের কাছে এসে গেছে আমাদের সন্ধ্যেবেলার চা। চায়ের সাথে দেওয়া হয়েছে, চায়ের সঙ্গে টা হিসাবে আছে বাড়িতে বানানো কেক, একটু মুড়ি, আর এই যে দুধ আলাদা করে দেওয়া আছে, চিনি। এই হচ্ছে চা। চলো এবার খাওয়া যাক। চা খাওয়া যাক। সন্ধেবেলা আমাদের চা খাওয়া হয়ে গেছে।
চলো এবার তোমাদের সবার সাথে পরিচয় করে দিই এখানের প্রেজেন্ট ওনারের সাথে। নমস্কার, আমার নাম রণধীর পাল চৌধুরী। আর এইখানে মধ্যিখানে দেখতে পাচ্ছেন আমার ঠাকুরদাদা বিপ্রদাস পাল চৌধুরী, আর পাশে হলেন বাবা রণজিৎ পাল চৌধুরী, আর এই দিকে হলো মা রেণুকা পাল চৌধুরী, আর মায়ের কোলে আমি, কেননা আমি এই বাড়িতে জন্মেছিলাম। আর এইখানে উল্টো দিকে হলো ঠাকুরদাদার বড়দা নফর পাল চৌধুরী, যিনি অ্যাকচুয়ালি ফিজিক্যালি বাড়িটা কিনেছিলেন ঠাকুরদাদার হয়ে। আর এইটা ওনাদের মা, বড় ঠাকুমা এইখানে। আমরা রাতে ডিনার করতে চলে এসেছি। আর রাতে আমরা অ্যাকচুয়ালি ভেজ খাবো বলেছিলাম, বাট আইটেমের কোনো কমতি নেই। দেখো কী আছে। অবভিয়াসলি ক্যাসারেলের রুটি আছে, যেটা আমি খুলছি না। আর তার সাথে যেটা রয়েছে সেটা হচ্ছে ডাল, তার সাথে রয়েছে এদিকে আছে স্যালাড, ঝিঙের তরকারি, লাউয়ের কোফতা, কাবুলি চানা অ্যান্ড চাটনি। আর তারপরে এখানে আছে হচ্ছে ঝোলা গুড়, যেটা এখানকার এখানে গাছের অ্যাকচুয়ালি। আর তার সাথে রয়েছে সন্দেশ। তোরা খাওয়া শুরু করো। গুড মর্নিং। গুড মর্নিং। আজ আমাদের এখানে সকালটা শুরু হলো খুব সুন্দর এক কাপ চা দিয়ে। হ্যাঁ, এইভাবে একখানা জায়গায় বসে হালকা রোদ উঠেছে, তার মধ্যে চা খাওয়ার মজাই আলাদা। মানে রোজকার ব্যাপার তো নয় এটা। চা খাওয়ার পর এখানের এই প্যালেসের বর্তমান যিনি মালিক ননধীর বাবু, উনি আমাদের নিয়ে একটা নেচার ওয়াকে বেরোলেন আর দেখালেন বাগানের প্রত্যেকটা কোণা কোণা। ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি নেচার ওয়াকের মধ্যে। দেখো এই একটা স্ট্রাকচার, যদি ভালো করে লক্ষ্য করো, তিনটে থাক আছে। বেসিক্যালি এইটা ছিল আগেকার দিনে একখানা চারকোল বেস ফিল্টার। ওই যে ওইখানে গোল মতো দেখছো, ওখানগুলো কলসি বসানো থাকতো, এবং সেই কলসি দিয়ে নিচে এইখানে তৈরি করা হতো পরিষ্কার জল। তো এইটা ছিল সেই তখনকার সময়, মানে যখন ইংরেজরা এখানে নীলকুঠি স্থাপন করেছিল তখনকার সময়কার ফিল্টার, যেটা এখানে প্রিজার্ভ করে রাখা আছে। আর এরপরে আরও একটা ইন্টারেস্টিং জায়গা দেখাবো। ইন্টারেস্টিং এই যেটা দেখছো, এটাই হচ্ছে সেই নীল, মানে যেটাকে আমরা বলি না নীল চাষ হতো, সেই গাছ হচ্ছে এই যে এইখানে ইন্ডিগো ফেরা টিন্টোরিয়া সাইন্টিফিক নেম যেটা। ঘুরতে ঘুরতে এখানে নেচার ওয়াক একটা খুব সুন্দর ফুল দেখেছি। ফুলটাকে কাছ থেকে নিয়ে দেখাবো, তাই গাছটা দেখো। এই যে এই গাছের যে ফুলটা যেগুলো ওখানে আছে খুব সুন্দর, অন্য রকমের। এই ফুলটার জন্যে বাংলায় একে বলা হয় অনন্ত সজ্জা। কেন বলে সেটা এবার দেখাচ্ছি। দেখো এই যে ফুলটা, এই ফুলটার দিকে লক্ষ্য করো। মানে কৃষ্ণর জন্ম পরে কৃষ্ণকে তো বাসুকী নাগ নিয়ে গিয়েছিল, মাথার উপর নিয়ে গিয়েছিল। তো এই দেখো এইখানে সাইড থেকে সাইড করো ফুলটাকে, এই যে অনেকটা সেই মনে হচ্ছে যেন এই হচ্ছে সাপ, আর এইগুলো হচ্ছে বাসুনাগের অনেকগুলো মাথা, নিচে হচ্ছে কয়েল। আর ভিডিওতে দেখা যাচ্ছে কিনা জানি না, এই যে এইখানে একখানা ফুটকি মতো আছে, ওটা হচ্ছে কৃষ্ণ। তো সেই জন্যে এই সুন্দর ফুলটার জন্য যে নাম, তার নাম হচ্ছে এই গাছটা অনন্ত সজ্জা। ঘুরতে ঘুরতে একটা বিশেষ ধরনের লেবুর গাছে দেখা পেলাম, যেটাকে প্রথম দর্শনে তোমার বাতাবি লেবু বা বড় মৌসুম্বি লেবু মনে হতে পারে, বাট এটা হচ্ছে সিলেটি লাইম। এ দেখো মাটিতে পড়েও আছে একটা। হ্যাঁ, একটু মনে হ্যাঁ। আর একটা খুব ইন্টারেস্টিং জিনিস আমি তোমাদেরকে দেখাবো। এদিকে দেখো, এই যে তেঁতুল গাছটা দেখছো, এটা বিশাল। এই তেঁতুল গাছটার এজ মোটামুটি 500 বছরের ওপর। এই হচ্ছে সেই বিশাল তেঁতুল গাছটা। 500 বছর ধরে সমস্ত ইতিহাস চুপচাপ দেখে যাচ্ছে। আমরা এসে গেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট অনেকটা ইংলিশ ব্রেকফাস্ট। তো তার মধ্যে তুমি দেখতে পাচ্ছ এখানে ডিফারেন্ট টাইপস অফ ফ্রুটস আছে। আর এখানে আমরা তার সাথে তুমি চাইলে কর্নফ্লেক্স খেতে পারো। আর এখানে রাখা আছে এই যে বয়েলড বিনস, এবং এর সাথে আমরা যেহেতু এগ চেয়েছিলাম সানি সাইড আপ, তো এই হচ্ছে আমাদের সানি সাইড আপ এগ। আর ওখানে আছে ব্রেড, আর তার সাথে এগুলো হচ্ছে সব হোমমেড জ্যাম। তো আমরা হ্যাঁ,
তো চলো এবার ব্রেকফাস্টে বসে পড়া যাক। এবার তোমাদের কয়েকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে রাখি। এখানে থাকার খরচ পার নাইট 6,000 টাকা উইথ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। আর এখানে আসার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া ওয়েবসাইটটা চেক করতে পারো ফর বুকিং, অথবা তোমরা নরনদীর বাবুর সঙ্গে ডাইরেক্ট ফোনে যোগাযোগ করতে পারো, কন্ট্যাক্ট ডিটেলস স্ক্রিনে দিয়ে দিলাম। এছাড়াও পরের দিন তোমরা আশপাশের বেশ কিছু জায়গা ঘুরে দেখতে পারো, যেমন জলঙ্গি নদী পেরিয়ে চলে যাও মায়াপুর এবং সেখানে দেখে নিতে পারো ইস্কনের মন্দির ও ভরলাল ঢিপি, বা তোমরা দেখে নিতে পারো নবদ্বীপ কিংবা কৃষ্ণনগর সিটি উইথ কৃষ্ণনগর রাজবাড়ি। তো কেমন লাগলো তোমাদের এই জায়গাটা? আমাদের তো শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির মাঝে এখানে একটা রাত কাটাতে দারুণ লেগেছিল। হ্যাঁ, এবং সত্যি কথা বলতে শহরের ব্যস্ততা থেকে একদিন এখানে থেকে মন আর শরীরকে ডিটক্স করার জন্য চলে আসতেই পারো। সন্ধেবেলায় যদি লক্ষ্য করো তো এখানের বাইরে জোনাকি অবধি দেখতে পাবে। তো কেমন লাগলো তোমাদের, আর কবে আসার প্ল্যান করছো কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে আমাদের চ্যানেল লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আমরা এরকম আরও অনেক কন্টেন্ট নিয়ে খুব শীঘ্রই হাজির হব। ততদিন সবাই খুব ভালো থেকো। বাই। বাই।